ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্টের চতুর্থ দিন শেষ। আর দিনের শেষে একটা কথা পরিষ্কার, ম্যাচের স্টিয়ারিং এখনো পুরোপুরি টিম ইন্ডিয়ার হাতেই। কিন্তু আজ ভারতের পারফরমেন্স কি 100% নিখুঁত ছিল? উত্তর হলো একদমই নয়। আজ ব্যাট হাতে ভারতীয় দলের কিছু বড় ভুল যেমন ছিল, তেমন ওই বল হাতে আবার সেই বলগুলো অনেকটাই ডেকে দিল ভারতীয় বোলিং ইউনিট। চলুন দেখে নেওয়া যাক ডে 4-এ কে ভালো খেললেন, কে হতাশ করলেন এবং দিনের সেরা কে। প্রথমেই আসি ভারতের দ্বিতীয় ইনিংসের কথায়। ভারত শুরু করেছিল বড় লিড নিয়ে, কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং একেবারেই মসৃণ হয়নি। মাত্র 193 রানে অল আউট হয়ে যায় ভারত। ফলে শ্রীলঙ্কার সামনে দাঁড়ায় 372 রানের বিশাল টার্গেট। এখানেই ভারতের প্রথম বড় দুর্বলতা, টপ অর্ডার এবং মিডল অর্ডার কেউই বড় ইনিংস করতে পারেননি। যশস্বী জয়সওয়াল দ্রুত ফিরে যান। এরপর অবশ্য দেবদত্ত পাডিক্কল এবং কেএল রাহুলের জুটি ভারতকে সাময়িকভাবে সামলে দেয়। রাহুল 35 রান করেন এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে পাডিক্কলের সতর্কতা তার উইকেট বাঁচাতেও বড় ভূমিকা রাখে। কিন্তু দিনের আসল নায়ক ঋষভ পন্ত আবারও দেখিয়ে দিলেন তিনি কেন অন্যদের থেকে আলাদা। দ্রুত গতিতে 66 রানের ইনিংস খেলে ভারতকে বড় লিডের দিকে নিয়ে গেলেন। শুধু রান নয়, আজকের দিনেই টেস্ট ক্রিকেটে 100টি ছক্কা পূর্ণ করে ইতিহাসও গড়েছেন পন্ত। মাত্র 51 টেস্টে এই মাইলফলকে পৌঁছেছেন তিনি দ্রুততম। তাই আজকের ব্যাটিংয়ে যদি কাউকে সবচেয়ে বড় ক্রেডিট দিতে হয়, সেটা ঋষভ পন্ত। এবার আসি বোলিংয়ে। এখানেই ভারত আবার ম্যাচটা নিজেদের দিকে ঘুরিয়ে নেয়। 372 রানের টার্গেটে তাড়া করতে নেমে শ্রীলঙ্কা দিনের শেষে 84 রানে 4 উইকেট। অর্থাৎ এখনো তাদের অনেক রান দরকার। ভারতের জয়ের সম্ভাবনা এখন দারুণ জায়গায়। বর্তমান অবস্থায় ভারতের জয়ের সম্ভাবনা প্রায় 92%। আর বোলিংয়ে আজ আবার নজর কেড়েছেন মানব সুতারের স্পিন শ্রীলঙ্কার ব্যাটারদের যথেষ্ট সমস্যায় ফেলেছে। এছাড়া প্রসিদ্ধ কৃষ্ণ একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন। আর একটা বিষয় অবশ্যই বলতে হয়, ভারতের ফিল্ডিং আজও গুরুত্বপূর্ণ ছিল। ধ্রুব জুরেল, রাহিল উদারার ক্যাচ নিয়ে আলোচনায় এসেছেন। ক্যাচটি নিয়ে বিতর্ক থাকলেও ভারতের ফিল্ডাররা যে ম্যাচে সক্রিয় ছিলেন সেটা স্পষ্ট। তাহলে আজ কে খারাপ খেলল? আমার মতে ভারতের ব্যাটিং ইউনিট আজকের বড় হতাশা। 372 রানে টার্গেট দেওয়ার পরও দ্বিতীয় ইনিংসে 193 রানে অল আউট হওয়া, এটা ভারতীয় ব্যাটারদের জন্য খুব একটা ভালো বিজ্ঞাপন নয়। বিশেষ করে টপ অর্ডার যদি আরও একটু দায়িত্ব নিয়ে খেলতো, তাহলে শ্রীলঙ্কার সামনে টার্গেটটা আরও অসম্ভব হয়ে যেত। তবে একটা কথা ভুলে গেলে চলবে না, টেস্ট ক্রিকেটে ম্যাচ জেতা হয় শুধু সুন্দর ব্যাটিং দিয়ে নয়, পরিস্থিতি অনুযায়ী খেলেও। ভারত প্রথম ইনিংসে 462 রান করেছে, শ্রীলঙ্কাকে 284-তে আটকে দিয়েছে। 178 রানের লিড নিয়েছে এবং এখন আবার শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে 4টি উইকেট তুলে নিয়েছে। অর্থাৎ দিনের শেষে ভারতও স্পষ্টভাবে এগিয়ে। আজকে ভারতের ব্যাটিংয়ে 2 অঙ্কের সংখ্যায় মাত্র 3 জন ব্যাটারি পৌঁছতে পেরেছিলেন, যেখানে দেবদত্ত পাডিক্কল 44 রান করে আউট হন, কেএল রাহুল 35 রান এবং ঋষভ পন্তের হাফ সেঞ্চুরি। বাকিরা 10 রানের উপর কেউই করতে পারেননি। সব মিলিয়ে আজ ভারত নিখুঁত ছিল না, কিন্তু জয়ের জন্য যতটা দরকার তার চেয়েও বেশি নিয়ন্ত্রণে ছিল। এখন একটাই প্রশ্ন, পঞ্চম দিনে ভারত কত দ্রুত শ্রীলঙ্কাকে অল আউট করতে পারে? 372 রান তাড়া করা শ্রীলঙ্কার সামনে এখন পাহাড় সম চাপ। দিনের শেষে 84 রানে 4 উইকেট
তাই ম্যাচের পাল্লা এখন একেবারেই ভারতের দিকে। আপনার মতে আজ ভারতের সেরা খেলোয়াড় কে? ঋষভ পান্ত, মানব সুতার নাকি অন্য কেউ? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন, আর এমন প্রতিদিনের ক্রিকেট বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।